সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোনোভাবেই সরকারি জায়গা দখল এবং সেই জায়গায় নির্মাণ করা যাবে না। বাস্তবে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশই সার। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোঁড়া দূরত্বে পাগলাহাট বাজারে সরকারি জমি দখলের অভিযোগ। পাগলাহাট বাজারের খালপাড়ে সেচ দপ্তরের জায়গা দখল করে তৈরি হচ্ছে একের পর এক দোকানঘর, বাড়ি। অভিযোগ সব দেখেও চোখ বুজে রয়েছে প্রশাসন। বিরোধীদের অভিযোগ শাসক দলের মদতেই চলছে অবৈধ নির্মাণ। আরেকটি পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্ব এরকম একটা কাজ হচ্ছে, সেই পঞ্চায়েতের আধিকারিক সহ কলকাতা পুলিশের নাগের ডোকায় বললে ভুল হবে না, এরকম একটা কাজ হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন কি জানে না, বা স্থানীয় যারা নেতা আছে তারা কি জানে না? শুধু দখল করা না, নিজের পৈতৃক সম্পত্তি ভেবে সেইগুলো বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। পুলিশ প্রশাসন কিচ্ছু করবে না, কারণ এর বকরা পুলিশ প্রশাসন পায়। শুধু পুলিশ কেন, ওখানকার বিডিওর আধিকারিক, ওখানকার সেচ দপ্তরের আধিকারিক সব ভাগ বটরা পায়, ওই জন্য চুপ করে থাকে। সেচ দপ্তরের জমি দখলের অভিযোগ প্রশাসন খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। প্রশাসনে যারা আছেন, বিশেষ করে যারা পুলিশ প্রশাসনে আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এই বিষয়গুলো নিশ্চিতভাবে তারা দেখবে। বিরোধীদের অস্তিত্ব এই মুহূর্তে বাংলাতে নেই, ওরা অনেক কথা বলে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোঁড়া দূরত্বে জমি দখলের অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে মুখ খুলছেন না পঞ্চায়েত প্রধান। চাপা আতঙ্কের কারণে সরকারি জমিতে অবৈধ নির্মাণ নিয়ে মুখ খুলছেন না এলাকার বাসিন্দারাও। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, NKTV বাংলা।